আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? 18তম নিবন্ধন প্রেরিত হয়ে গেছে মাসের 15 তারিখে। 18তম রিটেন কেন পাস করতেই হবে আপনাকে? কারণ হচ্ছে যে আপনার 15তম নিবন্ধন পর্যন্ত 1 থেকে 15তম নিবন্ধন পর্যন্ত যতগুলো ক্যান্ডিডেট ছিল তাদের বয়স হওয়ার কারণে 35 হয়ে যাওয়া প্লাস সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে যাওয়া কারণে সার্টিফিকেটের মেয়াদ 3 বছর হওয়ার কারণে তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এবং যারা জব পেয়ে গেছে অথবা ইন্ডেক্সধারী 2-3 বার পাশ করেছিল তারাও কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। আর এখন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 96,000 প্লাস সার্কুলার দেওয়া হয়েছে অ্যাপ্লাই করার জন্য। এখানে 16-17তম অনেকের বয়স 35 শেষ, তারা কিন্তু আর অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে কিন্তু এখন দেখা গেছে যে 96,000 প্লাস ক্যান্ডিডেট চাওয়া হয়েছে শূন্যপদ। এর মধ্যে 16-17তম নিবন্ধন থেকে শুধু 30,000 পদ পূরণ করা যাবে, কারণ পাস সার্টিফিকেটধারী 30,000 আছে। তো এখন আরও 60,000 প্লাস কিন্তু শূন্যপদ খালি। এবং 2024-25 সময়টাতেও যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে 18তম নিবন্ধনের রেজাল্ট দেওয়ার পরে, তখন কিন্তু আরও প্রায় 1,00,000-2 লক্ষ শূন্যপদ খালি হয়ে যাবে। আর এখানে তো 60,000 প্লাস রয়ে গেল। এই জন্য আপনাকে ভালো করে নিবন্ধন লিখিত প্রিপারেশান নিতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ 35 বছর পর্যন্ত পরীক্ষাটা দেওয়া যায়। এই জন্য আপনি যদি যাদের বয়স একদম শেষের দিকে, তারা কিন্তু নিবন্ধন লিখিতটা ভালো করে প্রিপারেশান নিন, তাহলে একটা ভালো জব পেতে পারবেন। আর যারা আমার মতো, আমি তো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ভালো ভালো সাবজেক্টগুলো যেগুলো সবসময় একটা চাহিদা থাকে, সবসময় ভালো একটা সফল কেরিয়ার গড়া সম্ভব, সেসব বিষয়ে ভালো কেরিয়ার গড়া সম্ভব আমার বিশ্বাস। যে আর বিসিএস তো পদ কম, আর ওখানে চরম লেভেলের কম্পিটিশান এবং অনেক প্রচুর হার্ডওয়ার্কিং স্টাডি করতে হয়। আর এই জন্য স্টাডি করার জন্য সময়, সুযোগ, ম্যাটেরিয়ালস সবার থাকে না। এই জন্য ব্যাংকেও কিন্তু অনেক হার্ড কোশ্চেন করা হয়। এই জন্য আমার মনে হয় যে নিবন্ধন লিখিতটা ভালো করে দেওয়া উচিত, ভালো করে প্র্যাকটিস করা উচিত, এখন থেকে প্র্যাকটিস করা উচিত। পরে প্রিলি রেজাল্টের পরে কিন্তু প্র্যাকটিস করলে হবে না। যেটা আমার মতো হয়েছে যে আমি প্রিলি রেজাল্টের পরে যখন নোট করতে গিয়েছি, প্র্যাকটিস করতে গিয়েছি, সিলেবাস বুঝতে গিয়েছি, তখনই কিন্তু আমার স্কুল কলেজ দুটোতে ফেল এসেছে। তাই বলবো, সবাই এখন থেকে প্রিপারেশান নিন, ভালো বেশি বেশি করে ম্যাথ প্র্যাকটিস করুন, আর মডেল টেস্টে দিন, নিজেকে যাচাই করুন। আর স্কুলের জন্য প্রচুর পদ খালি থাকে, স্কুলটা ভালো করে প্রিপারেশান নিন। সবার জন্য শুভকামনা, সবাই আমার জন্য দোয়া করবেন।